সার্ভাইকাল স্পন্ডিলাইসিস কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের বর্তমান সময়ে। তো সার্ভাইকাল স্পন্ডিলাইসিস কেন হয়? তো কারণ শোয়ার জন্য বালিশের কারণে ঘাড়ে লাগে, কেউ ঘাড় ফোটাতে গিয়ে সেলুনে চুল কাটতে গেছে, ঘাড় এরকম ভাবে ঘুরিয়ে দিল, ফাটিয়ে দিল, সেখান থেকে লাগতে পারে। এবং কারো ওয়ার্কআউট করতে গিয়ে, এক্সারসাইজ করতে গিয়ে ঘাড়ে লাগতে পারে, সেখান থেকে ধীরে ধীরে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস চলে আসে। তো চলো যে এর কি কি স্ট্রেচিং এবং কি কি এক্সারসাইজ আছে যেগুলো করলে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থেকে তোমরা মুক্তি পেতে পারো। চলো শুরু করি। এক্সারসাইজ নাম্বার 1, একদম সোজা বসে ঘাটটা সাইডে এইভাবে নামিয়ে ধরে রাখতে হবে 15 থেকে 20 সেকেন্ড। আবার অপোজিট সাইডে 15 থেকে 20 সেকেন্ড এইভাবে ধরে রাখতে হবে। এক্সারসাইজ নাম্বার 2, সামনে এইভাবে ঘাটটা পুরো সোজা নামিয়ে নিয়ে আসতে হবে, চিনটা চেস্টে টাচ করতে হবে, এটাও 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করতে হবে। আবার সোজা হয়ে পিছন দিকে ঘাটটাকে নিয়ে গিয়ে এইভাবে রাখতে হবে, এটাও 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করতে হবে। এক্সারসাইজ নাম্বার 3, এইভাবে সাইডে দেখতে হবে, এইভাবে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করতে হবে। আবার অপোজিট সাইডে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। এক্সারসাইজ নাম্বার 4, রোটেশন। তো অনেকের দেখা গেছে অনেকের ঘাড় ঘোরাতে গিয়ে মাথা ঘোরে, তো যাদের মাথা ঘোরে তারা করবে না, এরকম ভাবে মাথাটাকে ঘোরাবে 10 থেকে 12 বার। আবার অপোজিট সাইডে এইভাবে ঘোরাবে 10। হাতটা সোজা উপরে তুলে মাথার পিছনে নিয়ে যে রাখবে, আর একটা হাত মাথাটাকে ধরে সামনের দিকে এইভাবে টেনে ধরে রাখবে, এটাও 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখবে। আবার চেঞ্জ করবে অপোজিট হ্যান্ড, এইভাবে ধরে আবার মাথাটা এইভাবে টেনে ধরে রাখবে 15 থেকে 20 সেকেন্ড। আমার এই ফিটনেস রিলেটেড অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল ক্রিয়া প্রশিক্ষকটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে।